প্রিয় দর্শক, শাটডাউন সম্পর্কে জানবো শহীদুল্লাহ স্যারের কাছ থেকে। বিধিনিষেধ এবং লকডাউন বাংলাদেশে চলছে, কিন্তু তারপরেও প্রতিদিনই আমরা দেখছি সংক্রমণ বাড়ছে, রোগী বাড়ছে, হাসপাতালে পরে চাপ বাড়ছে, আইসিইউ বেডের উপরে চাপ বাড়ছে, মৃত্যুর সংখ্যাও বাড়ছে। এখন আমরা এখনো যে অবস্থায় আছি সেটা কিছুটা হলেও আমরা যদি ভারতের দিকে তাকাই, যে ভারতের 1.5-2 মাস আগে যে অবস্থা ছিল, যে বিপর্যয়গ্রস্ত অবস্থা, সেটা যেতে চাই না। যদি না যেতে চাই তাহলে আমাদেরকে কিছু কঠোর ব্যবস্থা নিতে হবে। আমরা ইতিমধ্যে জেনে গেছি যে দিল্লি এবং মুম্বাই এবং অন্যান্য শহরে বা অন্যান্য স্টেটে ওরা এই ধরনের শাটডাউন, যেটাকে বলে সর্বাত্মক, যেটাকে বলা হয় স্টে অ্যাট হোম, এই পদক্ষেপ নেওয়ার কারণে তারা সফল হয়েছে। যে দিল্লিতে প্রতিদিন 28,000 করে সংক্রমিত হচ্ছিল, এখন সেটা 100-150, কখনো 100-র নিচে, কোনো দিন ওখানে কোনো মৃত্যু হচ্ছে না। এই পরিস্থিতিতে আমাদেরও মনে হয়েছে যে শাটডাউন বলতে শুধুমাত্র জরুরি সেবার বাইরে আপাতত সবকিছু, দোকানপাট, গণপরিবহন, অফিস আদালত যদি আমরা বন্ধ রাখতে পারি, এই 2 সপ্তাহ যে স্যাক্রিফাইস যদি বলি বা ত্যাগ স্বীকার বলি, তাহলে আমি মনে করি যে আগামী দিনে আমরা অনেক ভালো থাকবো। আবার জীবিকা চলবে, অর্থনীতি চাকা চলবে। স্যার, আপনার কাছে জানতে চাই, শাটডাউন এবং লকডাউনের মধ্যে পার্থক্য কি? শাটডাউন বলতে জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ। যেমন আমাদের গত বছরে মার্চ এপ্রিলে আমরা দেখেছিলাম, তখন আমাদের যে দ্রুত উন্নতি ঘটেছিল, সেই ধরনের একটা পরিস্থিতিতে আমাদের যেতে যদি চাই, তাহলে আমরা এই ধরনের পরামর্শ দিয়েছি। শাটডাউন সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী যা বললেন, আমরা আমাদের হেলথ মিনিস্ট্রির পক্ষ থেকে বলতে চাই যে আমরা আমাদের যতটুকু প্রস্তুতি নেওয়া সম্ভব সেটা আমরা নিয়েছি। আমরা গত বেশ কয়েকদিন যাবৎ আমাদের যে উত্তরবঙ্গ যে সমস্ত জেলাগুলো আছে, ডিভিশনগুলো আছে, তার সাথে আমরা প্রতিনিয়ত কথা বলেছি এবং আমরা আমাদের পরামর্শ দিয়েছি। শাটডাউন সম্পর্কে সৈয়দ শাহেদ আলী মিশ্র প্রতিক্রিয়া। প্রিয় দর্শক, লকডাউন এবং শাটডাউনের মধ্যে পার্থক্য কি? লকডাউন কি বাংলাদেশের মানুষ এবং বিশ্বের মানুষ কিছুটা বুঝতে পেরেছে। এবার আমরা জেনে নেব শাটডাউন। মনে করেন আমাদের এই কম্পিউটারটি, এই হচ্ছে কম্পিউটারটি অন রয়েছে। এখন আমাদের এই কম্পিউটারে শুধুমাত্র 6:42 স্যাটারডে, জুন 26 তারিখ। আমরা এই কম্পিউটারে যখন আমরা ইন্টার বাটনে যখন চাপ দেব, এই ইন্টার বাটনে যখন চাপ দেব, তখন কম্পিউটারটা লক দেখাচ্ছে। তো এই লক যখন আমরা এই ইন্টার মারার পরে, লকটা খোলার পরে, আমরা এখন কম্পিউটারে যে কোনো ফাইল আমরা ওপেন করতে পারবো। লক ছিল, লক থাকার পরে কিন্তু আমি ইন্টার মারার পরে, এই পাসওয়ার্ড মারার পরে অন হয়েছিল। কিন্তু যখন অর্থাৎ কম্পিউটারটা স্বাভাবিকভাবে অন ছিল, কিন্তু বাট এটা কার্যক্রম ছিল না। অফিস আদালত সহ অনেক কিছু বন্ধ ছিল, কিন্তু যখন বিশেষ প্রয়োজন, তখন কিন্তু অনেক কিছু চালু ছিল। আর এবার আমরা জেনে নেব শাটডাউন। শাটডাউন হওয়ার পরে কিন্তু এই কম্পিউটারটা আর কোনো কিছু দেখাবে না। আপনারা একটু দেখবেন, এই যখন আমরা পাওয়ার বাটনে যখন আমরা ক্লিক করব, পাওয়ার বাটনে এখানে রয়েছে স্লিপ, শাটডাউন, রিস্টার্ট। অর্থাৎ যদি স্লিপ দেই তাহলে সেটা কিন্তু কম্পিউটারটা ঘুমাবে। স্লিপ অর্থ ঘুম, এরপরে আবার জাগ্রত করা যাবে। যখন রিস্টার্ট দেব, এটা অফ হয়ে আবার অন হবে। আর যখন শাটডাউন দেব, তখন এই দেখেন, সে দীর্ঘ সময়ের জন্য, অর্থাৎ পরবর্তী বাটন চাপ দেওয়ার আগ পর্যন্ত, পরবর্তী ঘোষণা হওয়ার আগ পর্যন্ত এটা জীবনের ঘুমাবে। এর থেকে আপনারা বুঝতে পারবেন যে কম্পিউটারে যেভাবে শাটডাউন দেওয়ার পরে কম্পিউটারটা অফ হয়ে গেল, তেমনি যখন শাটডাউন আসবে, পরবর্তী ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত, পরবর্তী সুইচ টিপ দেওয়ার আগ পর্যন্ত সেই কম্পিউটারটা আর চলবে না। বিশ্বের সকল দেশের ন্যায়, যে সকল দেশে এই ধরনের কঠিন সময়, লকডাউনের পরে পরিস্থিতি অনুকূলে না আসায়
বিশ্বের অনেক দেশে এর আগে শাটডাউন দেওয়া হয়েছিল। প্রথমবারের মতো বাংলাদেশে শাটডাউন। জানি না এই সময় বাংলাদেশের পরিস্থিতি কেমন হবে। সম্মানিত দর্শক, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন এবং দেশের যে সংকটময় সময়, যে কঠিন সময়, সেই সময়টা যেন আমরা সবাই সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারি এবং আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন। সম্মানিত দর্শক, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার দিবেন।